তুমি আমার নাতনিকে বিয়ে করেছো, তাই ওর দায়িত্ব তোমার। আর বাকি তুমি জানো আর স্বয়ং প্রজাপতি জানে। জুই, তুমি প্লিজ বাইরে যাও, ওকে কোনো স্ট্রেস দিও না, যাও। আমি আসছি, আমি পরে আসবো। জুই, তুমি আমাকে মনে করতে পারছো না? আমি তোমার স্বামী জুই, আমি তোমার হাজবেন্ড, আমাদের বিয়ে হয়েছিল জুই। সবই আবার আবার বিয়ে হয়েছিল। শুনতে পেয়েছো তো? আমার মেয়ে তোমাকে অস্বীকার করেছে, চিনতে পারিনি। শুনতে পেরেছো তো? কি বলছিস কি তুই? জয়ী ওকে চিনতে পারেনি, সেটা ওকে জানিয়ে দিয়েছে। চেনেনি? না, চেনে না। এই আবার কনভিন্স করানোর চেষ্টা করেছে, ওকে বারবার মনে করানোর চেষ্টা করেছে যে ওর সাথে ওর বিয়ে হয়েছে, এ নাকি স্বামী ও স্ত্রী। তার সত্ত্বেও আমার মেয়ে ওকে চিনতে পারেনি। তার মানে ওর কিচ্ছু মনে নেই? না থাকাটাই তো স্বাভাবিক। টেম্পোরারি মেমোরি লস হয়েছিল, ওটা তো পার্মানেন্ট কিছু ছিল না। চোট থেকে হয়েছিল, আর ডক্টরও তো বলেছিলেন। তুমি চুপ করো। আমার ছেলে যা বলল তা কি সত্যি? আমার নাতনি তোমাকে চিনতে পারেনি? না, চিনতে পারিনি। ইনাফ, ইনাফ। আর কোনো তর্কের মধ্যে আমি যাব না। তোমার কাছে স্পষ্ট, আমার মেয়ে তোমাকে চিনতে পারেনি। আমার মেয়ের ধারের কাছে যদি তোমাকে দেখি, শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। কলারে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না আমার। ও আমার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে। না, হয়নি। আমার মেয়ে তোমাকে অস্বীকার করেছে। ইজ দ্যাট ইনাফ ফর ইউ? যাও, বেরিয়ে যাও। আই সেড বেরিয়ে যাও। কি হচ্ছেটা কি? তোমার সঙ্গে তো কথাই হয়েছে যে 5 দিন সময় আছে, তারপর ওকে ডক্টরের সঙ্গে কথা বলে না হয় নিয়ে যাবে, আর তারপর বিয়ের পিঁড়িতে বসাবে। ততক্ষণ পর্যন্ত ওর হাতে তো সময় আছে। উষ্ণিস, আমি চাই আমার নাতনির সিঁথিতে অন্য কোনো পুরুষ যেন সিঁদুর না দেয়। ঠাম্মি, কিছু মনে করো না বাবা, তুমি স্কুলে পড়ো, নেহাতি দুগ্ধ পোষ্য। কোনো মেয়ের দায়িত্ব নেওয়া অত সহজ নয়। অবশ্য ওটা তুমি বুঝবে না। আসলে স্বামী হবার জন্য কতগুলো গুণের খুব দরকার আছে। তোমার মধ্যে তো সে ম্যাচুরিটি এখনো আসেনি। আর দ্বিতীয়ত, আমি সংস্কারে বিশ্বাস করি। হ্যাঁ, আমি মানছি যে আমি স্বয়ং আর জুয়ের সম্পর্কটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, কিন্তু সেটা এখন অতীত হয়ে গেছে। এই মুহূর্তে তুমি ওর স্বামী, তুমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছ।
মা প্লিজ, তুমি ওকে আর প্রশ্রয় দিও না, পাগলকে সাঁকো দেখিও না। তুমি চুপ করো। উষ্ণীষ, তোমাকে আমি 5 দিন সময় দিলাম। তোমাকে প্রমাণ করতেই হবে। আসলে আমি চাই না যে আমার নাতনির সিঁথিতে অন্য কেউ সিঁদুর পড়াক। আমি চাই না যে অন্য কেউ বিয়ের মন্ত্র উচ্চারণ করুক বা বিয়ের আচার অনুষ্ঠান পালন করুক। তুমি বিবাহিত, তুমি আমার নাতনিকে বিয়ে করেছো, তাই ওর দায়িত্ব তোমার। আর বাকি তুমি জানো, আর স্বয়ং প্রজাপতি জানে। থ্যাংক ইউ ঠাম্মি, আপনার আশীর্বাদ থাকলে সব হবে। থ্যাংক ইউ। আমি আপনাকে বলছি, আমি প্রমাণ করে দেব জুইয়ের আমাকে মনে পড়বে, ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আপনাদের সবাইকে বলছি ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আরেকটা কথা, রাধিকা গাঙ্গুলির খুনের কেসে তদন্তটা কিন্তু আবার শুরু হয়েছে। ইয়েস, ওই তদন্তটা আবার শুরু হয়েছে। তো হিসাব মতো আপনার কাছেও হয়তো আর 5 দিনই রয়েছে। 5 into 24 hours. একে বাঁচতে দেওয়া যাবে না। এ জুয়ের পক্ষেও বিপজ্জনক, আমার পক্ষেও বিপজ্জনক। এই সঞ্জিত মুখার্জি, আপনি কিন্তু জানেন না যে আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছেন। আপনি কিন্তু বিপদের মধ্যে আছেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই, চোরাবালি। হ্যাঁ, চোরাবালিতে জাস্ট তলিয়ে যাবে। আপনাদের মতো এরকম মুখোশ পড়া ক্রিমিনালদের না আমরা জাস্ট 2 বেলা হ্যান্ডেল করি, 2 বেলা। কলারটা ছাড়ুন, আগে এটা প্রমাণ করুন আমি ক্রিমিনাল, তারপর গায়ে হাত দেবেন। চলুন। প্রমাণ? প্রমাণ আছে, সব প্রমাণ আছে। চিরাগকে আপনি স্কুল থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, মনে আছে? চিরাগকে আপনি দোলের দিন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলেন। ওই জেফোর নামক ওই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে নিয়ে গিয়ে কিডন্যাপ করে চিরাগকে রাখেন, রাইট? তারপর আপনি চিরাগকে দিয়ে উষ্ণীষ গাঙ্গুলিকে ভিসি করান, ভিডিও কল করান। উষ্ণীষকে ওই ফ্যাক্টরির সামনে আসতে বাধ্য করেন। আর তারপর আপনি উষ্ণীষকে মারধর করেন, রাইট? মনে পড়ছে? প্রমাণ। আর হ্যাঁ, আর একটা কথা ভুললে কিন্তু চলবে না। একটু ফ্ল্যাশব্যাকে যান, জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যান। এই রাধিকা গাঙ্গুলির কথা মনে আছে? আর ওই রাধিকা গাঙ্গুলির কেসে আপনি, যশোজিৎ মুখার্জি আর ভূমিকা চ্যাটার্জি, আপনারা প্রত্যেকে কিন্তু বিপদে আছেন, প্রত্যেকে।